হ্যাঁ ভাই, কি যেন বলতে চাইছিলেন? হ্যাঁ ভাই, যে উদ্দেশ্যে যে এই দেখেন আমরা যে এই ফেসবুকের মাধ্যমে মানবতার যে সেবাটা করি, এই সেবা করার মধ্য দিয়ে মানে করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হই। অনেকে আমাদের মানে কটূক্তি করে, ভ্যাট দূর করতে আসে। এখন এইখান থেকে আমরা মানে কীভাবে ভালো হয় মানুষের মাধ্যমে আমরা আরও নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারি। ধন্যবাদ, আপনার কথাটা অনেক ভালো লাগছে আমার, যদিও এটা সচরাচর সব জায়গায় হয় এই সমস্যাটা। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একটা মোমবাতি সে কিন্তু এমনিতে আলো জ্বলে না, সে নিজেকে পুইরে ধ্বংস করে অন্যের মাঝে আলো বিলায়। এই পুরাটা কিন্তু সবাই করতে পারবে না। আপনি যে কাজ করেন সেই কাজটা আরেকজনের ভালো লাগে না, আরেকজন করবে না, আপনাকে টেনে ধরবে। এই বিষয়ে আমার গুরুজি, আমার উস্তাদ যে আমার শিক্ষক ছিল, উনি আমাকে একটা কথা বলছিল যে, সুজন, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হ্যাঁ স্যার, হাডুডু খেলা। তাই মানুষ পাউটাই না ধরে না? হ্যাঁ হাজার পাউটাই না ধরে। ভাই তুমি যে কাজ আরম্ভ করছো, তোমার পাউটাই না ধরবে, এর মধ্যে কোনো বাধা নিষেধ নেই। আর সবসময় আপনি মনে রাখবেন যে আল্লাহ রাসূল, আমরা যে মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কাল কিয়ামতের মাঠে ৭৩ কাতার লোক হবে, এক কাতার মুসলমান থাকবে। তা আপনি এই সমাজের লোক গুনবেন ৭৩ জন, এই ৭৩ জন লোক গুনার মাঝে পাবেন মাত্র একজন। এটাই বাস্তব, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। কাজে আপনার ভালো চাবে না ৭২ জনে, এটা নিয়ে মন খারাপ করা যাবে না, সামনের দিকে গিয়ে যেতে হবে। খুব সুন্দর একটা পরামর্শ। সামনের দিকে গিয়ে যাবেন, এটাই হলো সর্বোচ্চ শিক্ষা দিতে হবে মানুষকে, যে সামনের দিকে যেতে হবে। চমৎকার ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ভালো থাকেন ভাই। খুশি হলাম। কখনোই মন খারাপ করবেন না, কারণ পিছের লোকে কিছু বলে, যারা কিছু করতে পারে না, যারা কিছু দেশের জন্য দশের জন্য মঙ্গল চায় না, তারা এগুলা করবে। সত্যিকারের অর্থে যারা মানুষ ৭৩ জনের মধ্যে একজন, ৭৩ কাতারের মধ্যে এক কাতার লোক জান্নাতি, তাহলে আর ৭২ জন তো বিরোধিতা করবেই। ঠিক আছে, ধন্যবাদ। কথা কি বুঝাইতে পারছি আমি? না ঠিক আছে, কথা 100%। সবাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।